আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আবৃত্তি ক্লাসে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্যপ্রত্যঙ্গের নাম জানব এবং কণ্ঠের জড়তা কাটাতে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যায়াম জেনে নেব। আমাদের কথা বলার সময় বাক্যপ্রত্যঙ্গগুলো সক্রিয় ভূমিকা পালন করে। এর মধ্যে 7টি প্রধান বাক্যপ্রত্যঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আজকে 7টি বাক্যপ্রত্যঙ্গের নাম জানব। 1 নম্বরে জিহ্বা বা জিভ, দ্বিতীয়ত ঠোঁট, তৃতীয়ত চোয়াল, চতুর্থ দাঁত, পঞ্চম তালু, ষষ্ঠ নাক, সপ্তম স্বরতন্ত্রী। এই 7টি বাক্যপ্রত্যঙ্গ আমাদের কথা বলার সময় ভূমিকা পালন করে। এই 7টি বাক্যপ্রত্যঙ্গের মধ্যে 4টি বাক্যপ্রত্যঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সচল এবং সক্রিয় ভূমিকা পালন করে। প্রথমেই জিহ্বা, দ্বিতীয়ত ঠোঁট, তৃতীয়ত চোয়াল এবং চতুর্থ স্বরতন্ত্রী। তাহলে আমরা গুরুত্বপূর্ণ বাক্যপ্রত্যঙ্গগুলোর নাম জানলাম। অবশ্যই মনে রাখবেন, আমাদের জিহ্বা, ঠোঁট এবং চোয়াল এই 3টি বাক্যপ্রত্যঙ্গের কোথাও যদি জড়তা থাকে তাহলে আমাদের যে কোনো শব্দ উচ্চারণ করতে গেলে সমস্যা থেকে যায়। তাই এই 3টি বাক্যপ্রত্যঙ্গের জড়তা কাটিয়ে আমাদের কণ্ঠকে বলিষ্ঠ, নমনীয় এবং ধারালো করতে আজকে মুখের কয়েকটি ব্যায়াম আমরা জেনে নিব। প্রথমেই আমরা সোজা হয়ে বসব। কোনোভাবেই মেরুদণ্ডকে বাঁকা করে বসা যাবে না এবং শরীরকে শক্ত রাখা যাবে না। আমি যেভাবে দেখাবো আমার সাথে আপনারাও ঠিক একইভাবে অনুশীলন করবেন। আসুন শুরু করি। প্রথমেই আমাদের জিহ্বাকে মুখের বাহিরে বের করে এনে একবার ডান দিকে, তারপর বাঁ দিকে, তারপর উপরের দিকে এবং তারপর নিচের দিকে চোয়াল স্পর্শ করার চেষ্টা করব। চলুন শুরু করি। এইভাবে একবার ডান দিকে, একবার বাঁ দিকে, তারপর উপরে নাক স্পর্শ করার চেষ্টা করতে হবে, এরপর চিবুক স্পর্শ করার চেষ্টা করতে হবে। এভাবে কমপক্ষে 5 বার অনুশীলন করুন। এরপর জিহ্বাকে বাহিরে এনে ঘড়ির কাঁটার মতো একবার ডান দিকে, তারপর বাম দিকে ঘোরানোর চেষ্টা করুন। এভাবে 5 বার অনুশীলন করুন। এভাবে একবার ডান দিকে এবং তারপর বাম দিকে মোট 5 বার করে অনুশীলন করুন। এবারে জিহ্বাকে মুখের ভিতরে নিয়ে মুখ বন্ধ করে দিন। তারপর জিহ্বাকে দাঁত এবং মাড়ির ঘর্ষণপূর্বক একবার ডান দিকে, তারপর বাম দিকে ঘোরানোর চেষ্টা করুন। এভাবে 5 বার অনুশীলন করুন। এভাবে ঘড়ির কাঁটার মতো মুখ বন্ধ করে জিহ্বাকে দাঁত এবং মাড়ির সাথে ঘর্ষণপূর্বক 5 বার করে অনুশীলন করুন। এবারে জিহ্বাকে উল্টো করে কোমল তালুর সাথে স্পর্শ করে যতটুকু সম্ভব অনেকটা জিহ্বাকে গিলে ফেলার মতো এবং চোয়াক চোয়াক জাতীয় শব্দ করতে হবে। এভাবে কমপক্ষে 5 বার অনুশীলন করুন। এবারে জিহ্বার ডগাকে মূর্ধার সাথে ঠেকিয়ে কিছুটা জোরে ছুঁড়ে মারতে হবে এবং চিলিক চিলিক জাতীয় শব্দ হবে। আসুন অনুশীলন করি। এই জাতীয় শব্দ তৈরি হবে। এভাবে কমপক্ষে 10 বার অনুশীলন করুন। এবারে মুখের সামনে একটি কলম বা পেন্সিল ধরুন। তারপর জিহ্বাকে বের করে এনে কলমকে স্পর্শ করার চেষ্টা করুন।
এভাবে কমপক্ষে 10 বার অনুশীলন করুন। এবারে জিহ্বাকে অগ্রতালুর সাথে ঠেকিয়ে ধাক্কা দিয়ে কিছুটা গাড়ি চালানোর মতো শব্দ করতে হবে। এতে করে জিভের কম্পন সৃষ্টি হবে। আসুন অনুশীলন করি। ব্যঞ্জন বর্ণ দিয়ে এই অনুশীলন করতে হবে। প্রথমেই ট দিয়ে, এবারে ত দিয়ে, এবারে প দিয়ে। আজকের অনুশীলনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন এবং অবশ্যই মুখের ব্যায়ামগুলো অনুশীলন করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।